হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ভক্তিবাদের প্রভাব সম্পর্কে। ঠিক আছে, তো এর আগে ক্লাসে আমরা আলোচনা করেছি ভক্তি আন্দোলন কি, ভক্তি আন্দোলনের প্রধান নীতিগুলি বা বৈশিষ্ট্যগুলি নিয়ে। ঠিক আছে, তো ভক্তি আন্দোলনের প্রধান প্রচারকগণ সম্পর্কে আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভক্তিবাদের প্রভাব সম্পর্কে। ঠিক আছে, বা এই ভক্তি আন্দোলনের প্রভাব সম্পর্কে। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা SKBU অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 5-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছিল সেটা রাখা হয়েছিল 1199 টাকা, কিন্তু বর্তমানে তোমাদের জন্য একটি বিশেষ অফার চলছে যে তোমরা কেবলমাত্র 99 রুপিসের মাধ্যমে রেজিস্ট্রেশন করার মাধ্যমে তোমরা কিন্তু পুরো কোর্সটা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবে। ঠিক আছে, তো এর জন্য তোমাদের কিন্তু আর এক্সট্রা কোনো হচ্ছে যে পে করতে হবে না। ঠিক আছে, তো 99 রুপিসের মাধ্যমে তোমরা রেজিস্ট্রেশন করার মাধ্যমে আমাদের কাছ থেকে পুরো কোর্সটা কিন্তু পারচেস করে নিতে পারবে। তবে একটা কথা মনে রাখবে যে এই যে অফারটা, এই অফারটা রাখা হয়েছে প্রথম 100 জন স্টুডেন্টদের জন্য কেবলমাত্র। ঠিক আছে, তো স্টুডেন্টস এই ছিল ইনফরমেশন। এবার আমরা আজকে আলোচনা শুরু করব। তো দেখো, ভক্তি আন্দোলনের প্রভাব আজকের আমাদের আলোচনার বিষয় প্রথমেই বললাম। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে বলা যায় যে ভক্তি আন্দোলন কিন্তু তৎকালীন সমাজে এক সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল। ঠিক আছে, তো কেবলমাত্র সামাজিক ক্ষেত্রেই নয়, ধর্মীয় ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রেও হচ্ছে যে ব্যাপক হচ্ছে যে প্রভাব ফেলেছিল। ঠিক আছে, তো একে একে আমরা সেই প্রভাব সম্পর্কে আলোচনা করবো যে এই ভক্তি আন্দোলন কি প্রভাব ফেলেছিল। তো দেখো, প্রথমতম রয়েছে যে সামাজিক ক্ষেত্রে কি প্রভাব ফেলেছিল। তো এই ক্ষেত্রে বলা যায় যে KA নিজামী লিখেছেন যে ভক্তি আন্দোলন সামাজিক ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, অর্থাৎ ভক্তি আন্দোলন সামাজিক ক্ষেত্রে এক সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল। ঠিক আছে, তারপরে দেখো বলা হয়েছে যে ইসলামের দিকে ঝুঁকে পড়া নিম্ন বর্গের হিন্দুরা ভক্তি আন্দোলনের কারণে হিন্দু সমাজে তাদের স্থান সম্পর্কে নতুন করে সচেতন হয়। ঠিক আছে, তো এক শ্রেণীর হিন্দুরা কি হয়েছিল, ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে পড়ে। তো এই ভক্তি আন্দোলনের মাধ্যমে তারা নিজেদের যে স্থান, সেই স্থান সম্পর্কে সচেতন হয় এবং তারা পুনরায় হিন্দু ধর্মে দীক্ষিত হতে কি হয়, শুরু হয়। ঠিক আছে, এর ফলে ধর্মীয় ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে কি হয়েছিল, যথেষ্ট উন্নতি হয়েছিল এই আন্দোলনের মাধ্যমে। ঠিক আছে, তারপরে দেখো বলা হয়েছে যে এছাড়াও ভক্তি আন্দোলনের প্রভাবে হিন্দু ধর্ম তার সনাতনী গোড়ামি থেকে কিছুটা হলেও মুক্ত হয়, যা হিন্দু ধর্মকে জনমনোগ্রাহী করে তোলে। তো এই সময়কালে হিন্দু ধর্মে কি হয়েছিল, আচার অনুষ্ঠান ব্যাপক বা বিশেষ বড় বড় যজ্ঞ হচ্ছে যে বিশেষ মর্যাদা লাভ করতো। ঠিক আছে, কিন্তু এই যে গোড়ামি, ঠিক আছে, হিন্দু ধর্মের এই যে গোড়ামি, এই গোড়ামি থেকে বা বলা যায় হিন্দু ধর্মের এই চারিত্রিক বৈশিষ্ট্য থেকে হিন্দু ধর্ম কিছুটা শুদ্ধ আকার ধারণ করেছিল। ঠিক আছে, যার ফলে পুনরায় হিন্দুরা কি হয়ে যায়, এই হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হতে শুরু হয়। ঠিক আছে, বা আকৃষ্ট হতে শুরু করে। তো যার ফলে বলা যায় এই ভক্তি আন্দোলনের মাধ্যমে হিন্দু ধর্মের হচ্ছে যে অবস্থা, সে অবস্থার উন্নতি হয়েছিল এবং কেবলমাত্র ধর্মীয় ক্ষেত্রে নয়, সামাজিক ক্ষেত্রেও কিন্তু বিশেষ প্রভাব ফেলেছিল এই আন্দোলন। ঠিক আছে, তারপরে দেখো দ্বিতীয়তম ক্ষেত্রে বলা হয়েছে যে রাজনৈতিক ক্ষেত্রে কি প্রভাব ফেলেছিল। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে ভক্তি আন্দোলন হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে সংহতি আনে। ঠিক আছে, তো হিন্দু ধর্মের বিভিন্ন সম্প্রদায় রয়েছে, ঠিক আছে, বিভিন্ন স্তরের মানুষ রয়েছে, তো তাদের মধ্যে সম্প্রীতি আনতে এই ভক্তি আন্দোলন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ঠিক আছে, এছাড়া বলা যায় যে হিন্দু ধর্ম অনুষ্ঠান মুসলমানদের দ্বারা নানাভাবে বাধাপ্রাপ্ত হতো। তো চৈতন্যদেব মুসলমান অত্যাচারের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ ঘোষণা করে, যা হিন্দু সমাজের কাছে এক নব প্রেরণার উৎস হয়ে
কাজ করে, ঠিক আছে। তো তৎকালীন সময়ে মুসলমান শাসকদের প্রতি হিন্দু যে আচার অনুষ্ঠান, সেই আচার অনুষ্ঠানে কি করা হয়েছিল, নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, ঠিক আছে। কিন্তু ক্রমে এই ভক্তি আন্দোলনের প্রচারকগণ তার বিরোধিতা করলে মানুষের মধ্যে কি হয়ে যায়, নবপ্রেরণার সূচনা হয়, ঠিক আছে। অর্থাৎ তারা শাসকের বিরুদ্ধেও হচ্ছে যে ভাবতে শুরু করে, ঠিক আছে, যে শাসকদের বিরুদ্ধে বা তাদের যে নিষিদ্ধকরণ, এই নিষিদ্ধকরণের বিরুদ্ধে সোচ্চার হওয়া যায়। তো এই ধারণা তাদের মধ্যে কিন্তু উৎপত্তি হয়েছিল, ঠিক আছে। সুতরাং বলা যায় যে রাজনৈতিক ক্ষেত্রেও এই যে আন্দোলন, এই আন্দোলন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তারপরে দেখো তৃতীয়তমের ক্ষেত্রে বলা হয়েছে যে ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে প্রভাব। ভক্তি আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাব পরিলক্ষিত হয় এই ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে, ঠিক আছে। যেমন দেখো বলা হয়েছে যে ভক্তি আন্দোলনের প্রভাবে ভারতের বিভিন্ন অঞ্চলের ভাষা ও সাহিত্যের কিন্তু প্রভূত উন্নতি ঘটেছিল। তো আমরা যখন ভক্তি আন্দোলনের প্রচারকগণ সম্পর্কে আলোচনা করেছি, তখন আমরা দেখেছি যে সাধারণ মানুষ যাতে ধর্মের মূল বাণী বা আদর্শ সম্পর্কে বুঝতে অবগত হয়, সেজন্য কি করা হয়েছিল, আঞ্চলিক ভাষায় প্রচার কার্য চালানো হয়েছিল, ঠিক আছে। তো এই আঞ্চলিক ভাষায় প্রচার কার্য চালানোর মাধ্যমে কি হয়েছিল, যে সেই আঞ্চলিক ভাষাগুলির কিন্তু উন্নতি সাধন হয়েছিল, ঠিক আছে। তো দেখো সেটাই এখানে বলা হয়েছে যে ধর্ম প্রচারকরা স্থানীয় ভাষাতে উপদেশ দান করার মাধ্যমে কি হয়েছিল, ভাষাগুলির নবীন মর্যাদায় ভূষিত হয়, অর্থাৎ ভাষাগুলির উন্নতি সাধন হয়েছিল, ঠিক আছে। যেমন কবির তার দোহা, নানক তার ভজন, সুরদাস ও মীরা তাদের যে ভজনগুলি ছিল সেই ভজন, এছাড়া বৈষ্ণব কবিদের পদাবলী সংশ্লিষ্ট ভাষাগুলির বিকাশ ঘটায়, ঠিক আছে। তো তারা এই দোহা হোক, ভজন হোক, স্থানীয় ভাষায় হচ্ছে যে চর্চা করতো, ঠিক আছে, বা প্রচার করতো, যার ফলে সেই স্থানীয় ভাষাগুলি কি হয়েছিল, বিকাশ হয়েছিল, ঠিক আছে। তারপরে দেখো বলা হয়েছে যে চৈতন্যদেব সংক্রান্ত বিবিধ রচনা বাংলা ভাষা ও সাহিত্যকে পুষ্ট করেছিল। তো চৈতন্যদেব বাংলা ভাষায় তার হচ্ছে যে রচনাগুলি চর্চা করতো বা হচ্ছে যে প্রচার করতো, তার ফলে কি হয়েছিল, বাংলা ভাষার উন্নতি হয়েছিল। তো এটাই বলা হয়েছে যে এই ভক্তি আন্দোলনের মাধ্যমে কি হয়েছিল, আঞ্চলিক ভাষাগুলির উন্নতি সাধন হয়েছিল। সুতরাং পরিশেষে বলা যায় যে এই ভক্তি আন্দোলন বিভিন্ন ক্ষেত্রে সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিল। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। আজকের আলোচনার ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তখন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।